আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ যে বই আছে এই বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ জটিল সমাকলন এই অধ্যায়ের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। তো এই অধ্যায়ের এর আগে 2টা লেকচার দিয়েছি। তো সেখানে হচ্ছে কশির সমাকলন সূত্র বর্ণনা ও প্রমাণ করেছি, বা কশির হচ্ছে যৌগজ উপপাদ্য। তো সেটাকে কিন্তু আবার কশির মৌলিক উপপাদ্য বলা যায়, সেটা সমাধান করেছি। এরপরে হচ্ছে কি আমরা কশির বিপরীত উপপাদ্য কি বর্ণনা ও প্রমাণ করেছি। তো আজকে আমরা হচ্ছে কি প্রথম অন্তরকের জন্য কশির সমাকলন সূত্র বর্ণনা ও প্রমাণ করব। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে কি গোলমাল পেকে যাবে যে কোনটা কোন উপপাদ্য। তো এটা যাতে না হয়, তো সেদিকে খেয়াল রাখবেন। তো এখানে কি বলছে উপপাদ্য 7। তো আমার হচ্ছে সায়েন্স বি প্রকাশনীর হচ্ছে একদম নতুন বই। তো এটাতে উপপাদ্য 7, অনেকের 6 নম্বরেও থাকতে পারে। সো আপনারা কি করবেন, মিলিয়ে নেবেন। উপপাদ্য 7 বলছে প্রথম অন্তরকের জন্য কশির সমাকলন সূত্রটি বর্ণনা ও প্রমাণ কর। বা এই প্রশ্নটা এভাবে হতে পারে, প্রথম অ্যানালাইটিক বা বৈশ্লেষিক অন্তরজ ফাংশনের জন্য কশির সমাকলন সূত্র বর্ণনা ও প্রমাণ করো। ঠিক আছে, যেখানে দেখেন এই উপপাদ্যটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 সালে, 19 সালে, 17 সালে, 15 সালে, 10 সালে, এরপর 8 সালে, 6 সালে, এর আগে আরো অনেক সালে এসেছিল। সো আমি এখানে লিখি নাই। তো এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটার অর্থাৎ এই উপপাদ্যটার গুরুত্ব আপনাদের বোঝানো, যে দেখেন এই উপপাদ্যটা কত সালে এসেছিল, কতবার এসেছিল। সো বুঝতেই পারছেন উপপাদ্যটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলুন আমরা এখন হচ্ছে বর্ণনাতে চলে যাই। তো বর্ণনাতে এখানে কি বলছে, যে যদি একটি সরল আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তরে ও উপরের সকল বিন্দুতে এফ অফ জেড বৈশ্লেষিক এবং জেড নট সি এর ভিতরে কোনো একটি বিন্দু হয়, তবে এ প্রাইম অফ জেড নট ইকুয়াল টু 1/2 পাই আই ক্লোজ কার্ভ অফ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস জেড নট এর উপর কি হোল স্কোয়ার ইন্টু কি ডিজে। ঠিক আছে, তো প্রশ্নটা কিন্তু এভাবে অনেক সময় হচ্ছে এই যে বর্ণনা হিসেবে এভাবেও কিন্তু দিতে পারে। সো আপনারা খেয়াল রাখবেন। তো এটা বর্ণনা দেখে অনেকেই হচ্ছে বুঝতে পারেননি যে এটা কি হলো। তো আমি হচ্ছে এর জন্য সুবিধার জন্য আমি হচ্ছে কি চিত্র আঁকে নিয়েছি, যাতে আপনাদের কি বুঝতে হচ্ছে সুবিধা হয়। তাহলে এখানে কি বলছে, যদি একটি সরল আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তরে, তাহলে এখানে কি যে যদি একটি সরল আবদ্ধ বক্ররেখা সি এর হচ্ছে কি ভিতরে, এই যে এখানে দেখেন সি, তাহলে যদি একটি সরল আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তরে অর্থাৎ সি এর হচ্ছে কি অভ্যন্তরে মানে কি ভিতরে, ও উপরে অর্থাৎ সি এর হচ্ছে কি সি এর অভ্যন্তরে এবং হচ্ছে কি উপরে অর্থাৎ হচ্ছে এইটাতে সকল বিন্দুতে এফ অফ জেড বৈশ্লেষিক হয়, তাহলে সরল বক্ররেখা কি সি এর ভিতরে এবং হচ্ছে উপরে সকল বিন্দুতে এফ অফ জেড কি বৈশ্লেষিক, এবং জেড নট সি এর ভিতরে কোনো একটি বিন্দু হয়, তাহলে জেড নট হচ্ছে কি সি এর হচ্ছে কি ভিতরে কোনো একটি যদি বিন্দু হয়, তাহলে এ প্রাইম অফ জেড নট ইকুয়াল টু 1/2 পাই আই ক্লোজ কার্ভ অফ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার ইন্টু কি ডিজেড হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটাই হচ্ছে কি প্রমাণ করতে হবে। তো আপনাদের চিত্র আপনারা যদি হচ্ছে আঁকেন, তাহলে আপনাদের কি বর্ণনা দিতে অনেকটা সুবিধা হবে। আর যদি চিত্র না আঁকেন তাও কিন্তু হচ্ছে সমস্যা নাই। তাহলে এখানে চিত্রে দেখতে পাচ্ছেন এটা এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ঠিক আছে, চিত্র আঁকলেও হবে, আর যদি না আঁকেন তাও কিন্তু সমস্যা নেই। সো আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি চিত্রটা এঁকে নিয়েছি। আপনাদেরও যদি চিত্রটা আঁকেন তাহলে কিন্তু বর্ণনাটা দিতে কিন্তু অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো এই পেজে আমার জায়গা নাই, তো পরবর্তী পেজে এখন আমরা কি বর্ণনাটা শেষ করলাম, পরবর্তী পেজে এখন আমরা কি প্রমাণ করব। তো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে প্রমাণে চলে এসেছি। তো প্রমাণে এখানে কি হবে, যেহেতু জেড নট সি এর ভিতরে একটি বিন্দু, ঠিক আছে, তাহলে আমরা যে আগের হচ্ছে চিত্রটা দেখলাম, তাহলে সি এর ভিতরে জেড নট হচ্ছে একটা বিন্দু, এবং জেড নট প্লাস এইচ সি এর ভিতরে একটি প্রতিবেশ বিন্দু। তাহলে জেড নট হচ্ছে সি এর ভিতরে একটা বিন্দু, এবং হচ্ছে কি জেড নট প্লাস এইচ হচ্ছে সি এর ভিতরে একটা কি প্রতিবেশ বিন্দু। তাহলে কশির সমাকলন সূত্র হতে আমরা পাই, তাহলে কশির সমাকলন সূত্র হতে আমরা কি পাই, যে এফ অফ জেড নট ইকুয়াল টু 1/2 পাই আই ক্লোজ কার্ভ অফ সি
এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস জেড নট ডিজেড। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে এফ অফ জেড নটের জায়গায় জেড নট প্লাস এইচ বসাবো। বসানোর ফলে কি হবে, এখানে 1/2 পাই ঠিক থাকবে, ক্লোজ কার্ভ অফ সি ঠিক থাকবে, উপরে এফ অফ জেড কি ঠিক থাকবে। তাহলে এখানে দেখেন যখন আমরা জেড নট বসাইছিলাম তখন জেড মাইনাস জেড নট হয়েছিল, তাহলে এখানে জেড নট প্লাস হচ্ছে এইচ বসাইছি, তাহলে এখানে জেডটা এখানে ঠিকই থাকবে। এরপর মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে জেড নটের মান আমরা কি ধরছি, যেখানে জেড নট ছিল সেখানে আমরা জেড নটের মান কি ধরছি, জেড নট প্লাস হচ্ছে কি এইচ, তাহলে এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে জেড নট প্লাস হচ্ছে এইচ দিয়েছি। ঠিক আছে, শুধু এখানে কিন্তু পরিবর্তন করছি, এই যে জেড নটের জায়গায় জেড নট ছিল, এখানে যেহেতু জেড নট প্লাস এইচ ধরছি, এখানে মাইনাস দিয়ে জেড নট প্লাস কে এইচ ধরছি, এরপর ডিজেড আছে ডিজেড দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ দেওয়ার পর এখন 2 নাম্বার থেকে আমরা 1 নাম্বারকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করব। তাহলে 2 নাম্বারে প্রথমে কি ছিল, বাম পাশে এফ অফ জেড নট প্লাস কে এইচ, তাহলে এফ অফ জেড নট প্লাস এইচ। এরপর এখান থেকে কি 1 নাম্বার বিয়োগ করছি, তাহলে 1 নাম্বারের বাম পক্ষ বিয়োগ করছি, তাহলে এফ অফ জেড নট মাইনাস এফ অফ জেড নট, এটা কিন্তু বাম পক্ষ কি বিয়োগটা হয়ে গেল। এখন আমরা এই ডান পক্ষটা বিয়োগ করব, এটা হচ্ছে 2 নাম্বারের ডান পক্ষ, এটা হচ্ছে কি 1 নাম্বারের ডান পক্ষ। তাহলে এখানে দেখেন এটা বিয়োগ করার আগে এখানে দেখেন 1/2 ক্লোজ কার্ভ অফ সি ডিজেড, এটা কিন্তু 2 নাম্বারের ভিতরে আছে। এখন দেখেন 1 নাম্বারের যে সমীকরণ আছে এটার ভিতরে কিন্তু 1/2 ক্লোজ কার্ভ অফ সি ডিজেড আছে, তাহলে দুইটার ভিতরেই কিন্তু 1/2 ক্লোজ কার্ভ অফ সি ডিজেড আছে, এটার ভিতরে কিন্তু তাই আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে আমরা হচ্ছে 1/2 ক্লোজ কার্ভ অফ সি আর হচ্ছে কি ডিজেডটা কমন নিলাম। নেওয়ার পরে ভিতরে এখন কি থাকলো, এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস জেড নট প্লাস এইচ, তাহলে এফ অফ জেড ডিভাইডেড জেড নট জেড মাইনাস জেড নট প্লাস কি এইচ, এরপর মাইনাস দিলাম, দেওয়ার পরে 1 নং যেটা আছে এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস জেড নট, তাহলে এটাই লিখছি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস জেড নট লিখছি। আর এই তিনটা কিন্তু হচ্ছে কমন নিয়েছি 1/2 ক্লোজ কার্ভ অফ সি ডিজেড। ঠিক আছে, তাহলে কিন্তু 2 থেকে আমরা একটা হচ্ছে বিয়োগ করে ফেললাম। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেখেন এখানে এফ অফ জেড নট প্লাস এইচ, এরপর মাইনাস এফ অফ জেড নট। ঠিক আছে, এটা কিন্তু বাম পাশে যেরকম ছিল এরকমই আছে। এরপর 1/2 ঠিক আছে, ক্লোজ কার্ভ অফ সি যেভাবে ছিল ওরকমই আছে। ঠিক আছে, এরপর আমরা কি করছি, এখান থেকে লব থেকে দুইটারই লব থেকে কি এফ অফ জেড কি এখানে কি কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকতেছে 1 থাকতেছে, এখানে 1 থাকতেছে, যেহেতু এফ অফ জেড কি এখানে কি কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে 1 ডিভাইডেড এখানে জেড, এখানে ব্র্যাকেটের ভিতরে আছে জেড নট প্লাস এইচ, এটা হচ্ছে ভেঙে দিয়েছি এখানে, তাহলে মাইনাস এখানে কি প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস জেড নট, এরপর হচ্ছে মাইনাস প্লাসে কি মাইনাস এখানে কি এইচ আছে, এইচ বসাইছি। ঠিক আছে, এরপর মাইনাস দিয়েছি, দেওয়ার পর জেড মাইনাস জেড নট, আর এখানে উপরে কি করছি এফ অফ জেড কি দুইটাই কি এখানে কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে এফ অফ জেড ডিজেড। তাহলে এরপরের লাইনে দেখেন আমরা কি করেছি, এরপরের লাইনে বাম পক্ষ যেরকম ছিল বাম পাশে এরকমই রাখছি এফ অফ জেড নট প্লাস এইচ মাইনাস এফ অফ জেড নট, 1/2 ঠিক রাখছি, ক্লোজ কার্ভ অফ সি ঠিক রাখছি। এখন এখানে আমরা লসাগু করছি, করার পর দেখেন লসাগু এখানে করার পর কি হয়েছে, জেড মাইনাস জেড নট মাইনাস এইচ ইন্টু হচ্ছে কি জেড মাইনাস জেড নট, তাহলে এখানে জেড এখানে দেখেন যদি ভাগ করি এখানে জেড মাইনাস জেড নট মাইনাস এইচ, তাহলে এটা কিন্তু দুইটা চলে যায়, তাহলে কি থাকবে জেড মাইনাস জেড নট থাকবে, তাহলে জেড মাইনাস জেড নটের সাথে 1 গুণ দিলে কি জেড মাইনাস জেড নটই হচ্ছে। এরপর মাইনাস আছে মাইনাস দিলাম, এরপর এখানে যদি আমরা হচ্ছে কি জেড মাইনাস জেড নট দ্বারা এটার সাথে কি ভাগ হয়ে চলে গেল, তাহলে 1 এর সাথে শুধু কি থাকবে জেড মাইনাস জেড নট মাইনাস এইচ, তার গুণ হয়ে কি এটা হয়ে যাবে জেড মাইনাস জেড নট মাইনাস এইচ, তাহলে আমাদের লসাগু করে কিন্তু এই মানটা পাইলাম। এরপর কি এখানে এফ অফ জেড ছিল ডিজেড ছিল, আমরা এটা কিন্তু লিখে দিয়েছি। এখন দেখেন এরপরে বাম পক্ষে এটা কিন্তু যে রকম ছিল সেরকমই রাখছি আমরা। এরপর হচ্ছে 1/2 কিন্তু ঠিক রাখছি, এরপর ক্লোজ কার্ভ অফ সি ঠিক রাখছি। এরপর দেখেন এখানে জেড মাইনাস জেড নট ব্র্যাকেটের ভিতর বাইরে বার করছি। এরপর দেখেন এখানে মাইনাস
ব্র্যাকেটের আগে আছে, পুরোটার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস জেড মাইনাস মাইনাসে কি প্লাস জেড নট লিখছি, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে কি প্লাস এইচ আছে এইচ লিখছি, এরপর নিচে হচ্ছে যেরকম ছিল আমরা কিন্তু সেরকমই রেখে দিয়েছি। এরপর এখানে কি এফ অফ জেড ডি জেড, তাহলে দেখেন এখানে হচ্ছে জেড হচ্ছে প্লাসের আর এখানে জেড হচ্ছে কি মাইনাসের, এই দুইটা কিন্তু কেটে যায়। এখানেও দেখেন জেড নট হচ্ছে কি মাইনাসের, এখানে জেড নট হচ্ছে প্লাসের, তাহলে এই দুইটাও কিন্তু কেটে গেল। তাহলে এই সব কেটে যাওয়ার পরে এখানে কি থাকলো শুধু এইচ। তাহলে আমরা পরবর্তী পেজে, এই পেজে যেহেতু জায়গা নেই, পরবর্তী পেজে বাম পাশে যেরকম আছে এইরকমই কি রাখবো, এফ অফ জেড নট প্লাস এইচ মাইনাস এফ অফ জেড নট 1/2 পাই ক্লোজ কার্ভ অফ সি, তাহলে উপরে আছে এই শুধু এইচ লিখবো, নিচে যেরকম আছে এরকমই লিখবো, এখানে কি এফ অফ জেড ডিজেড আছে ডিজেড লিখবো। ঠিক আছে, তো পরবর্তী পেজে হচ্ছে এইচ ডিভাইডেড এটা লিখবো। তো চলুন আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখেন আমরা হচ্ছে কাটাকাটি করার পরে এখানে শুধু উপরে এইচ থাকছে, এইচই কিন্তু আমরা হচ্ছে লিখছি, আর সব কিছু কিন্তু আমরা এখানে হচ্ছে কি ঠিক রাখছি, এফ অফ জেড নট প্লাস এইচ মাইনাস এফ অফ জেড নট 1/2 পাই ক্লোজ কার্ভ অফ সি, এরপর নিচে যা ছিল তাই আছে, এখানে যা ছিল কিন্তু তাই আছে, শুধু হচ্ছে এইচটা কাটাকাটি করার পর এইচ ছিল, এইচটা কিন্তু আমরা লিখছি। এখন দেখেন আমরা কি করব, এইচটা আছে হচ্ছে কি সমানের ডান পারে হচ্ছে গুণ হিসেবে, অর্থাৎ উপরে আছে, এটা যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে আমরা সেটাই করছি, এফ অফ জেড নট প্লাস এইচ এটা লিখছি মাইনাস এফ অফ জেড নট লিখছি, লেখার পর এই এইচটা এখানে গুণ ছিল, এখানে এসে কি ভাগ হয়ে যাবে, এজন্য কি নিচে আমরা লিখছি ভাগ করে দিই, দেওয়ার পর এখানে 1/2 পাই লিখছি ক্লোজ কার্ভ অফ সি লিখছি, এই যে এফ অফ জেডটা আছে এই এফ অফ জেডটা কি আমরা উপরে লিখছি, যেহেতু গুণ হিসেবে আছে উপরে লিখছি, আর হচ্ছে জেড মাইনাস জেড নট মাইনাস এইচ এটা লিখছি, জেড মাইনাস জেড নট লিখছি, এরপর ডিজেড এখানে থাকে শুধু ডিজেডটা লিখছি। ঠিক আছে, এরপর লাইনে দেখেন কি করছি, ওই পাশে আমরা কি লিমিট নিয়েছি, এ পাশেও লিমিট নিয়েছি, এ পাশেও লিমিট নিয়েছি, তাহলে লিমিট এইচ ট্যান্স টু জিরো, তাহলে এইচ ট্যান্স টু জিরো আমরা কিভাবে পাইলাম, আমরা যখন ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস করেছি তখন কিন্তু লিমিটের সূত্র দিয়ে এরকম অঙ্ক করেছি, তো সেখানে কিন্তু আমরা পড়েছি যেটা হচ্ছে নিচে থাকবে সেটাই কিন্তু ট্যাঙ্কস টু হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এইচ আছে নিচে, তাহলে লিমিট যেহেতু ওই পাশে নিয়েছি এখানে দেখেন এইচ ট্যাঙ্কস টু কিন্তু জিরো হবে, তাহলে এখানে যা আছে তাই লিখছি, শুধু এখানে লিমিট এইচ ট্যাঙ্কস টু জিরোটা বাড়তে লিখলাম, তাহলে এরপর এর পাশেও কি লিমিট এইচ ট্যাঙ্কস টু জিরো নিলাম, তাহলে 1/2 পাই আছে লিখছি ক্লোজ কার্ভ অফ সি লিখছি, এরপর কি এফ অফ জেড ডিজেড, তাহলে ডিজেডটাকে গুণ আছে এর সাথে কি গুণ আছে আমরা সেজন্য কি উপরে লিখেছি, এরপর হচ্ছে কি জেড মাইনাস জেড নট মাইনাস এইচ ইন্টু জেড মাইনাস জেড নট, এটা যেরকম ছিল সেরকমই কি লিখছি। ঠিক আছে, তো এখন এটা সমান এই পুরোটা সমান কিন্তু আমরা হচ্ছে লিখেছি হচ্ছে কি এফ প্রাইম অফ হচ্ছে কি জেড নট, তাহলে এটা আমরা কিভাবে লিখলাম, এখানে দেখেন যখন আমরা প্রথম বর্ষে ক্যালকুলাস সমাধান করেছি তখন কিন্তু সূত্র ছিল যে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ ট্যান্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড কি এইচ, তাহলে এখন এই সূত্রের সাথে এইটাকে আমরা হচ্ছে তুলনা করব, তাহলে এখানে দেখেন এফ অফ এক্স ছিল এফ প্রাইম অফ এক্স ছিল, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট এইচ ট্যান্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এখানে দেখেন লিমিট এইচ ট্যান্স টু জিরো, লিমিট এইচ ট্যান্স টু কিন্তু জিরো আছে, ঠিক আছে, ঠিক আছে, এরপর হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ ছিল এখানে, তাহলে এখানে আছে এফ অফ জেড নট প্লাস কি এইচ, তাহলে এখানে এইচ ঠিক আছে, এখানে এক্স এর পরিবর্তে শুধু বসছে কি জেড নট, এরপর হচ্ছে মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স ছিল এখানে মূল সূত্রে, তাহলে এক্স এর পরিবর্তে এখানে কি মাইনাস এফ অফ জেড নট পড়ছে, ডিভাইডেড এইচ ছিল ডিভাইডেড এইচই কিন্তু আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি জানতাম এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স জানতাম, তাহলে এফ অফ যেহেতু এক্স জানতাম তাহলে কি এক্স এর জায়গায় এখানে এইগুলাতে কি এক্স বসছে, এখানে এক্স বসছে, সেজন্য কি এখানে এফ প্রাইম অফ এক্স হয়েছে, আর এখানে কি এক্স এর জায়গায় কিন্তু হচ্ছে জেড নট বসছে, এখানে কিন্তু জেড নট বসছে, সেজন্য আমরা এই সূত্র অনুযায়ী এফ প্রাইম অফ জেড নট দিয়েছি। ঠিক আছে, এখানে এক্স এর জায়গায় হচ্ছে কি মূল সূত্রের এক্স এর জায়গায় হচ্ছে কি জেড নট বসছে, এই জন্য কি এফ প্রাইম অফ জেড নট দিয়েছি, জেড নট বসছে এখানেও এখানেও, তাহলে এখানে এক্স এর জায়গায় জেড নট পড়ছে, সেজন্য আমরা এফ প্রাইম অফ জেড নট কিন্তু দিয়ে দিলাম। এরপর ইকুয়াল টু কি করছি এখানে 1/2 পাই লিখছি, এটা আগে লিখছি, লিমিট এইচ ট্যান্স টু জিরো এটা নিচে পরে লিখছি, লেখার পর ক্লোজ কার্ভ অফ সি, এরপর যা ছিল তাই কিন্তু লিখছি। ঠিক আছে,
তো এরপরে আমরা কি করব দেখেন, এরপরে আমরা ইমপ্লাইজ দ্যাট এই লাইন থেকে আমরা করতেছি এ প্রাইম অফ জেড নট, এরপর 1/2πi, তাহলে 1/2πiটা কিন্তু হচ্ছে লিখছি। এরপর হচ্ছে কি লিখবো, ক্লোজ কার্ভ অফ সি, ক্লোজ কার্ভ অফ সি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 দেওয়া আছে, তার মানে এখানে এইচ এর মানটা আমরা হচ্ছে 0 বসাবো। এখানে বসানোর পরে কিন্তু এখানে লিমিটটা চলে যাবে। তাহলে আমরা উপরে যা আছে লিখি, এফ অফ জেড ডি জেড ডিভাইডেড এখানে জেড মাইনাস কি জেড নট, ঠিক আছে। এরপর এইচ এর মান যদি হচ্ছে 0 বসাই, লিমিট এইচ টেন্ডস টু 0 আছে, তাহলে এইচ এর মান 0 বসালে কিন্তু 0ই হচ্ছে, তাহলে এটা লেখার প্রয়োজন নাই। তাহলে জেড মাইনাস জেড নট এটা লিখলাম, এখান থেকে কিন্তু আমরা এটা লিখলাম এইচ এর মান 0 বসানোর পর। এরপর এখানে কি আছে, জেড মাইনাস কি জেড নট, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা পরের লাইনটা করে ফেললাম, শুধু হচ্ছে এইচ টেন্ডস টু 0, অর্থাৎ এইচ এর মান কি আমরা 0টা বসাইলাম, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি করব দেখেন, ইমপ্লাইজ দ্যাট এ প্রাইম অফ জেড নট ইকুয়াল টু 1/2πi ক্লোজ কার্ভ অফ সি। তাহলে কি উপরে আছে কি এফ অফ জেড ডি জেড ডিভাইডেড এখানে দেখেন জেড মাইনাস জেড নট আছে, জেড মাইনাস জেড নট আছে, তার মানে আমরা কি দুইটা হচ্ছে জেড মাইনাস জেড নট কিন্তু পাচ্ছি। এটাকে আমরা জেড মাইনাস জেড নট এর উপর কি স্কোয়ার দিতে পারি না, তাহলে স্কোয়ার অর্থ কি দুইটা জেড মাইনাস জেড নট, তাহলে এই দুইটাকে আমরা কি একবার লিখলাম জেড মাইনাস জেড নট এর উপর কি হোল স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে যখন বর্ণনা দিয়েছি তখন কিন্তু এটাই হচ্ছে কি প্রমাণ করতে বলছে আমাদের। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সুতরাং সুতরাং উপপাদ্যটি প্রমাণিত প্রমাণিত। আর আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইজি ছিল, শুধু বর্ণনাটা একটু চিত্র দেখে দেখে লেখা তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ক্যালকুলেশন কিন্তু খুবই ইজি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হচ্ছে কি কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।